আজকে আমরা আবার হেয়ার স্টাইলের ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা জানি আপনারা আমাদের হেয়ার স্টাইল দেখতে খুবই পছন্দ করেন, সেই কারণে বারবার নিয়ে আসার চেষ্টা করি। এই যে দেখুন, এই ক্লিপটার সাহায্যে আজকে চুল বাঁধা দেখাবো। এই ক্লিপে 3টে সেটিং আছে, 1টা 2টো 3টে। এই 3টে সেটিংয়ের সাহায্যে বিভিন্ন রকম চুল বাঁধা দেখানো যায়। আমরা এই ক্লিপটাকে একদমই প্রমোট করছি না, এটা অনলাইনে কেনা হয়েছে, আপনারা চাইলে দোকানে দেখতে পারেন। আমরা যেহেতু নতুন নতুন হেয়ার স্টাইল দেখানোর চেষ্টা করি, তাই এই ক্লিপটার সাহায্য নিয়ে আজকে আমরা আবার নতুন ধরনের হেয়ার স্টাইল নিয়ে চলে এসেছি। ফার্স্ট হেয়ার স্টাইলটা দেখাচ্ছি, তার জন্য আমি চুলটাকে ভালো করে কোম করে নিলাম। নেওয়ার পরে প্রথমে উপর থেকে আমি একটু চুল নিয়ে একটা পনিটেল বেঁধে নিচ্ছি। যে কোনো কাটার দিয়ে একটা পনিটেল বেঁধে নিতে হবে। তারপরে আমি এই ক্লিপটা নিয়ে নিলাম। এই ক্লিপটা আমি গার্ডারের মধ্যে দিয়ে এখানে সেট করে দিলাম। লম্বালম্বিভাবে আমি ক্লিপটাকে সেট করলাম। তারপরে আমি এপাশ থেকে অল্প একটু করে চুল নিচ্ছি, নিয়ে চুলটাকে পেঁচাতে হবে। চুলটাকে পেঁচিয়ে পেঁচিয়ে আমি এই ক্লিপটার মধ্যে, পুরো ক্লিপটার মধ্যে কিন্তু 3টে ক্লিপ বসানো আছে, এই ফার্স্ট যে ক্লিপটা তার মধ্যে দিয়ে আমি ঢুকিয়ে দিচ্ছি। এবার আমি এই দিক থেকে নেব, এই সাইড থেকে চুলটা নিয়েও সেম প্রসেসে কিন্তু আমি চুলটাকে পেঁচিয়ে নেব। চুলটাকে পেঁচিয়ে পেঁচিয়ে আবার ফার্স্ট যে ক্লিপটা বসানো আছে সেই ক্লিপটার মধ্যে আমি চুলটাকে ঢুকিয়ে দিলাম। এবার আমি আবার অন্য সাইড থেকে চুল নিচ্ছি, নিয়ে আবার একই প্রসেসে পেঁচিয়ে দিতে হবে। পেঁচিয়ে পেঁচিয়ে এই সেকেন্ড ক্লিপটার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিলাম। তারপরে আমি এই সাইড থেকে নিচ্ছি, এই সাইড থেকে নিয়েও কিন্তু আমি সেম প্রসেসে একইভাবে পেঁচিয়ে দিলাম। পেঁচিয়ে ওই ক্লিপটার মধ্যে ঢুকিয়ে দিলাম। তারপরে আমি আবার নিলাম, 3বার নিচ্ছি, তার কারণ হচ্ছে এর মধ্যে 3টে ক্লিপ বসানো আছে, তো আমি 3বার ওই জন্য করবো। এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে 3 নম্বর ক্লিপটায় ঢুকিয়ে দিলাম। তারপরে আমি আবার অন্য সাইড থেকে চুলটা নিচ্ছি, নিয়ে আবার সেম প্রসেসেই কিন্তু আমি চুলটাকে পেঁচাতে থাকবো। পেঁচিয়ে পেঁচিয়ে তারপর আমি ওই ক্লিপটাতে ঢুকিয়ে দেব। এইভাবে দেখো, এরকমভাবে তোমরা চাইলে চুলটাকে ওপেনও রাখতে পারো, আবার তোমরা নিচের দিকটা বেঁধেও নিতে পারো, পনিটেলও করে নিতে পারো, যার যেরকম ইচ্ছে। তো এরকম ওপেন রাখলেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। দেখো, এটা একটা ওপেন হেয়ার স্টাইলের মধ্যে হয়ে গেল। এই হেয়ার স্টাইলটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আশা করি তোমাদের খুবই ভালো লাগছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। নেক্সট যে হেয়ার স্টাইলটা দেখাচ্ছি সেটা হলো, আমি একটা ফ্রন্টে ডিজাইন করব। এই ক্লিপের সাহায্যে কিভাবে ফ্রন্টে স্টাইল করা যায় সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার জন্য আমি প্রথমে চুলটাকে সাইডে সিঁথি করে নেব। সাইডে সিঁথি করে নিয়ে কিছুটা চুলকে আমি ফ্রন্ট থেকে আলাদা করে দেব। একটা ভাগ করে দেব, ভাগ করে দিয়ে চুলটাকে আলাদা করে দিচ্ছি। তারপরে আমি চুলটাকে ব্যাকে নিয়ে গিয়ে একটা ক্লিপ দিয়ে আটকে দেব, না হলে আমি যেই ক্লিপটা লাগাবো সেই ক্লিপটা কিন্তু খুলে যেতে পারে। যেহেতু চুলটা অনেকটাই সিল্কি, তার জন্য চুলটা খুলে যেতে পারে বলে আমি ববি পিনের সাহায্যে আগে চুলটাকে ব্যাকে নিয়ে গিয়ে সেট করে নেব। তারপরে আমি এই ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছি। এই ক্লিপ আমি যখন কিনেছিলাম তখন 4টে পেয়েছিলাম, আর 4টে 4 রকমের ছিল, তার মধ্যে থেকে একটা নিয়ে নিলাম, নিয়ে এই ডিজাইনটা দেখাচ্ছি। তো ক্লিপটা আমি এখানে লাগিয়ে দিলাম চুলের মধ্যে। তারপর আমি ফ্রন্ট থেকে একটু করে চুল নেব, মানে 3বারই আমাকে নিতে হবে, যেহেতু এর মধ্যে 3টে ক্লিপ বসানো থাকে, তাই আমি 3বার নেব। একটু করে চুল নিয়ে চুলটাকে পেঁচিয়ে পেঁচিয়ে নিতে হবে। চুলটাকে আমি পেঁচিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। পেঁচিয়ে নিয়ে ফার্স্ট যে ক্লিপটা বসানো আছে এর মধ্যে দিকে আমি ঢুকিয়ে দিলাম। এবার আমি আবার একটা ভাগ নেব, আবার কিছুটা চুল নিয়ে তারপরে আমাকে আবার পেঁচাতে হবে। আবার আমি পেঁচাবো, চুলটাকে পেঁচিয়ে পেঁচিয়ে আবার দ্বিতীয় নাম্বার যে ক্লিপটা বসানো আছে সেই ক্লিপটার মধ্যে কি ঢুকিয়ে দেব। এবার লাস্ট আরেকটা ভাগ আছে, যেহেতু 3টে ক্লিপ আছে তাই আমি 3বার নেব চুলটা, নিয়ে এইভাবে করে পেঁচিয়ে পেঁচিয়ে আমি 3 নম্বর ক্লিপটার মধ্যে ঢুকিয়ে দেব।
তাহলেই কিন্তু আমার হেয়ার স্টাইলটা ডান হয়ে গেল। দেখতেই পাচ্ছ ফ্রন্টের ডিজাইনটা কত সুন্দর লাগছে আর খুবই ইজি এটা করা। এটা কিন্তু সবাই ট্রাই করতে পারো। তার আগে এই ক্লিপটা তো অবশ্যই কিনে নিতে হবে, তারপরে এই ডিজাইনটা তোমরা খুবই ইজিলি করতে পারবে। নেক্সট যেটা দেখাচ্ছি সেটা আমি একটা বান হেয়ার স্টাইল দেখাবো এই ক্লিপের সাহায্যে। তো প্রথমে আমি চুলটাকে একটু উঁচু করে একটা পনিটেল বেঁধে নিচ্ছি। যে কোনো গার্ডার দিয়ে একটা পনিটেল বেঁধে নেবে। তারপরে চুলটাকে একটা বানের শেপ দেওয়ার জন্য উল্টে দিতে হবে। উল্টে কয়েকটা ক্লিপ দিয়ে এখানে লাগিয়ে দেবে। উপর দিয়ে একটু একটু উঁচু করে করবে, তাহলে এখানটা একটা বানের মতো শেপ হয়ে যাবে। তারপরে এখানটা একটু ফুলিয়ে নেবে। ফুলিয়ে একটা একটু টুইস্ট করে নিয়ে এখানটা আবারও কটা ক্লিপ দিয়ে লাগিয়ে দেবে, যাতে একটা বানের মতো শেপ। ফুলিয়ে একটা একটু টুইস্ট করে নিয়ে এখানটা আবারও কটা ক্লিপ দিয়ে লাগিয়ে দেবে, যাতে একটা বানের মতো শেপ হয়। হয়ে গেল। এবারে আমি ওই ক্লিপটা নিলাম, নিয়ে আমি এইখানটা একটু উপর দিকটা লাগিয়ে দিলাম। তারপরে আমি বাকি যে চুলটা বেঁচে রইল সেটাকে 3টে ভাগে ভাগ করেছি। 3টে ভাগে ভাগ করার পরে একটা ভাগ নেব, নিয়ে চুলটাকে পেঁচাতে থাকবো। পেঁচিয়ে পেঁচিয়ে ফার্স্ট যে ক্লিপটা লাগানো আছে সেই ক্লিপটার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিতে হবে। এই একটা বড় ক্লিপের মধ্যে 3টে করে ক্লিপ বসানো থাকে, সেটা তো আগেই বললাম। তো এই ফার্স্ট ক্লিপটার মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার আবার সেকেন্ড ভাগটা নেব, চুলে আরেকটা ভাগ নিয়ে ওটাকেও পেঁচাতে থাকবো। পেঁচিয়ে পেঁচিয়ে আবার দ্বিতীয় ক্লিপটার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিতে হবে। হয়ে গেল। এবার আরেকটা ভাগ নেব, এটাকেও নিয়ে একই প্রসেসে পেঁচিয়ে পেঁচিয়ে আমি তৃতীয় ক্লিপটার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিতে হবে। আমার বান কিন্তু কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমার তো খুবই ভালো লেগেছে, আর প্রসেসটা কিন্তু খুবই ইজি। শুধু এই ক্লিপটা কিনলেই হয়ে যাবে, বানটা কিন্তু তোমরা খুবই ইজিলি করতে পারবে।